লোভ মানুষকে ধ্বংস করে। অন্যের ভালো দেখে কখনো লোভ করতে নেই। তাকে উৎসাহ দাও, ভালোবাসো। এটাই আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আমি কাজী শিরিন, এনএসএ ডেলি স্টোরির পক্ষ থেকে সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন, আশা করব সবাই ভালো আছেন। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, সকালের কুয়াশাগুলো, তার মাঝে আপনাদের ভাইয়া গত রাতে ছিল। তো আজকে সকাল সকালেই সে ফজর নামাজ শেষ করেই কিন্তু রওনা দিয়েছে নরসিংদী যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু সকাল সকাল যেতে হয়, অফিস টাইম 9:30টার মাঝে পৌঁছাতে হয়, সেই জন্য একটু সকালেই ওঠা হয়েছে। তো যাই হোক, ব্যালকনিতে কুয়াশাগুলো দেখলাম, শহরের কুয়াশাটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে সোনিয়া আক্তার রিমা আপুর কিছু লুবি প্রকৃতির মানুষরা যে তাকে ঘৃণা করে, তাকে যে অপছন্দ করে, তার টুকিটাকি কিছুটা অংশ বা কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে। আর যারা বিদেশে, দেশে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখবেন, যদি কথাগুলোর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা চোখের দৃষ্টিতে দেখে নেবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাবেন আমার কোন কথাটা আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করেছি। তো আজকে রান্না করার নিয়ত প্ল্যান ছিল যেটা, যে আপনাদের ভাইয়া যাবে না। তো এই ভিডিওটা কিন্তু 27শে ডিসেম্বর, আর শেষ বছরে কিন্তু অফিসের ছুটিটা এই আজকে বড়দিনের মাঝেই ছিল, গতদিন। তো সে কিন্তু গতদিন ছিল। তো গতদিন আমরা বিরিয়ানি রান্না করেছিলাম, সেভাবেই খাওয়া হয়েছে, বাচ্চাদের পছন্দ। আর যেহেতু বাচ্চারা এখন বাসায়, তো আজকে ভাবলাম শীতের সবজি দিয়ে, সিম আলু দিয়ে রুই মাছ রান্না করি, আর ডাল রান্না করছি। তো আমি আপনাদের সাথে একটু দেখালাম আমি কিভাবে শীতের মাঝে রান্না করছি। দেখেন আমার প্রিয় বন্ধুরা, আপুরা, দরজা জ্বালানা যা আছে সব কিছু আমি লাগানো রেখেছি, কেননা শীতের মাঝে কিন্তু একটা শিশির বাতাস আসে, রান্নাটা সেই রকম তাড়াতাড়ি হয় না, একটু লেট হয়ে যায়। আর ছোটো দিন যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আজকে যেহেতু একটু সকালে উঠেছি, আজকে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিব ইনশাল্লাহ। আর রান্নাঘরে কিছু কাজ আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে গল্প করতে করতে করে নিব। তো যাই হোক, আজ চলে আসি আপনাদের মাঝে যেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেই গল্পটা বলি। সোনিয়া আক্তার রিমা আপু কোথায় থেকে কি হয়েছে সেটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন। উনি কি ছিলেন, উনি কোথায় আছেন, বা উনি কিভাবে এতটুক জায়গায় চলে আসছেন, উনি এত ভাইরাল কেন? আচ্ছা আপু ভাইয়ারা, আমাকে একটা প্রশ্ন করেন তো, আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি, আমরা কি কখনো চিন্তা করেছি যে আমরাও কিছুটা ভিডিও করব, আমরাও আমাদের পরিবারে যাই, টুকিটাকি রান্না করি, গুছাই, বা মার্কেটে যাই, বেড়াতে যাই, এগুলো ভিডিও ক্যাপচার করে আমরা ছাড়বো? আমরাও কিন্তু এই ধরনের কোনো টেনশন, চিন্তা বা মন মানসিকতাও ছিল না। হয়তো বা সোনিয়া আক্তার রিমা পুরো সেরকম ধারণাই ছিল। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু উনি অনেকটাই ভাইরাল হয়েছে। তো এই ভিডিও যখন করে, উনি প্রথম ভিডিওটা আমি দেখেছি উনির ভিডিওতে, তখন কিন্তু তার একমাত্র ছেলেকে নিয়ে এই ভিডিওটা করে। তো সেটাই বেশ সুন্দর একটা ভাইরাল প্রকৃতি হয়, বেশ ভিউ হয়। তো আমরাও যখন ছোট্ট একটা আমার যে চ্যানেলটা আছে, সেটাতেও কিন্তু আমি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে আপলোড করি, শেয়ার করি। কোনটা যে আল্লাহ তাআলার ইচ্ছে হলে ভালো হবে, কোনটা যে মন্দ হচ্ছে আসলে কিন্তু বোঝা যায় না। কিন্তু আমি নিত্যদিন প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, আপনাদের সাথে শেয়ার করি, কথা বলি, ভালো মন্দ সব কিছুই শেয়ার করি। তো এভাবেই হয়তো বা সোনিয়া আক্তার রিমা আপু সব কিছু শেয়ার করেছে, তার বাবা মার বাড়ি, তার শ্বশুর বাড়ি। আর উনি যেহেতু একজন প্রবাসীর বউ, তার হয়তো বা সেই সুযোগ সুবিধাটা কিছুটা হলেও ছিল, বাচ্চা একটা ছিল। আর এখন উনিকে নিয়ে অনেকেই রোস্টার করে, কথা বলে যে উনি এতটা ভাইরাল কীভাবে, যে ভিডিও ছাড়ে সেই ভিডিও মিলিয়ন মিলিয়ন। তো এটাতে তো আমি মনে করি উনার কোনো দোষ নেই, উনার কোনো ফ্যাক্টর আসে না। কেননা উনি সাধারণ যা ব্যবহার করা জিনিস, বা তার বাবা মা, ভাই বোন, ভাবি, বোনের জামাই, সবাইকে নিয়ে কিন্তু ভিডিও করে। আমরাও কিন্তু এরকম ভিডিওই ছাড়ার চেষ্টা করি, বা করিও আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে নিয়ে। তো সেইগুলোই যদি আমরা সাধারণ মানুষরা পছন্দ করে ভিউ এত এত মিলিয়ন পর্যায়ে নিয়ে যায়, তাতে কি ওনার কোনো দোষ আছে? এটা তো আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে হয়তো বা সেটা হয় না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকেই কিন্তু সেই রকম সুযোগ সুবিধাটা একমাত্র আল্লাহ তাআলাই করে দেয়। এটা কিন্তু আমি, আপনি, কোনো সাধারণ মানুষ বা হিংসা প্রকৃতির মানুষরা এই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করতে পারবো না।
তো যাই হোক, আমি জানি না আমার কথাতে কতটা ভুল হচ্ছে। তো এদিকে কিন্তু আমি রান্নার ফাঁকে বেগুন যে কালো বড় বড় মোটা, সেই বেগুনগুলো কিন্তু শীতের মাঝে ভাজি করলে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে দুপুরবেলা। তো এইগুলো আমি একটু অফ ক্যামেরাতেই ভাবছি যে এই ফাঁকে আমি আওয়াতকে গোসল করিয়েছি, নুহাসোয়া গোসল করেছে সেই জন্য। তো এগুলো আজকে ভাবছি, আর আপনাদের ভাইয়াকেও ভিডিও ক্যামেরাতে দেখিয়েছি যে দেখো তুমি আজকে নিয়েই আমি এগুলো ভাবছি, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। তো এই ফাঁকে আমাদের রান্না কিন্তু কমপ্লিট। তো এখন আমি এইভাবে চুলাগুলো মানে ক্লিন না করেই রান্নাটা এখানে রেখেছি। তো এখানে বেগুন ভাজা আছে, আর সাথে ডাল আছে, তার পাশাপাশি আছে মুরগি আলু দিয়ে রান্না করেছি, আমার চলে যাবে 2 দিন। আর এখানে বেশ অনেকটাই তরকারি রান্না করে ফেলেছি, আর আম্মু আছে। তো ভাবলাম যে একটু শীতের মাঝে কিন্তু আসলে সবজি তরকারিটা খেতে ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি বেশি রান্না করেছি। তো যাই হোক, আজকে দুপুরে আয়োজন ছিল এইগুলো, আর এই ফাঁকে আপনাদের সাথে আমরা খাবারটাও সেরে নিব। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে গোসল নামাজ আলহামদুলিল্লাহ সেরেছি, তারপরেই কিন্তু এসেছি। কিন্তু আপনাদের সাথে যে আমি দেখাচ্ছি, সাথে সাথেই কিন্তু আমি খেতে বসে গেছি, তাই না? তো এইভাবে কিন্তু আমার যে খাওয়ার পরিস্থিতিটা দেখে আপনাদের সাথে একটা ভিডিও কথা বলতে ইচ্ছা হলো। সোনিয়া আক্তার রিমা আপু, তার অসুস্থতা, তার প্রেগনেন্সি সব কিছুই কিন্তু তার। তো সে যদি কিছুটা ভিডিও আজকে করে, কিছুটা ভিডিও বিকেলে করে, সকালে করে, এভাবে এডিট করে একসাথে জড়ো করে একটা ভিডিও বড় করে আপলোড করে, সেটা তো অনেকে রোস্টার করে যে প্রেগনেন্সি অবস্থায় উনি এত দৌড়াদৌড়ি, এত লাফালাফি করে। তো এটা কেন যে করে আসলে বুঝি না। তো যাই হোক, আমি সব কিছু মিলে পাই না, আর আমার মতন ধারণা হয়তো বা সবার নাও থাকতে পারে, সবার ধারণা সবার মতন। তো আমি কিন্তু দুপুরের খাবার দাবার আমরা সেরে লাবণী মাশাআল্লাহ সুন্দর করে ক্লিন করে ফেলেছে। আর আজকে যেহেতু আমার বাসায় হেল্পিং ম্যান আসবে না, সেই জন্য বলেছি যে খাওয়া দাওয়া শেষ করে তুমি ক্লিন করে তারপর সময় বাকিটা অবসর হয়ে বসে থাকবে। তো সোনিয়া আক্তার রিমা আপুকে নিয়ে যেটা বলেছিলাম, তো উনি প্রেগনেন্ট, উনির ভাই বিদেশ, উনির জামাই বিদেশ, উনির বোনের জামাই বিদেশ, ননদের জামাইরা বিদেশ, দেওর বিদেশ, অল ফ্যামিলি এরা বিদেশি, সেটা তাদের ফ্যামিলি। আবার অনেকের ফ্যামিলি আছে চাকরিজীবী, অনেকের ফ্যামিলি আছে টিচার বা অন্যান্য ব্যবসা, নানান ধরনের নানান ফ্যামিলি থাকে। তো তার ফ্যামিলিতে যদি তারা সবাই বিদেশি হয়ে থাকে, সেটা তো নাকি একটা মন্তব্য, কেন যে এরা মূর্খ, এরা অশিক্ষিত, তার জন্য তারা বিদেশ চলে যায়, প্রবাসে, দেশে কোনো ইনকাম নেই। তো এটা কি আসলে আমাদের বলা উচিত? অনেক রোস্টাররাই এই ধরনের মন্তব্য করে যে প্রবাসী একটা জীবনযাপন নিয়ে আবার এত ভিডিও, এত হাই হুল্লার, এত দ্যামাক। তো এটাতে কি আসলে উনি কি দ্যামাক করছে? আপনারা বলেন তো আমার প্রিয় আপু ভাইয়েরা, বন্ধুরা, সবাই বলুন তো। সোনিয়া আক্তার রিমা আপুকে এটাতে কোনো দ্যামাকি বা অহংকারী ভাব দেখিয়েছে না? উনি কোনো ভিডিওতে আমাদের সাথে সেটা প্রকাশ করেছে যে আমি একজন প্রবাসীর বউ, ভাইয়ের বোন, ভাই মানে দেওরের ভাবি, এরকম কোনো প্রকাশিত উনি ভিডিওতে আমরা পাই না। তো কেন যে রোস্টাররা বা অন্যান্য হিংসা প্রকৃতির মানুষরা এগুলো করে, এরকম লোভী বা হিংসা প্রকৃতির কথাগুলো না বলে উনির ব্যক্তিগত বিষয় নিয়ে, সাংসারিক জীবন নিয়ে যেভাবে ভালো থাকা সেভাবেই ভিডিও করুক। আমরা যদি দেখার ইচ্ছে হয় সেটা দেখবো, আর নয়তো বা না দেখে অন্য ভিডিও দেখবো, অন্য কিছু করব। কেন এগুলো নিয়ে সমালোচনা করি? তো তার বোনে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, ননদের কুরিয়ার জামাইয়ের সাথে বিয়ে হয়েছে, সেও চলে গেছে, সব কিছুই অ্যাভেলেবেল কিন্তু উনি দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। তো সেইগুলো নিয়েই অনেকের অনেক প্রশ্ন যে উনি 7 মাসের প্রেগনেন্ট, তারপরও উনি এদিক সেদিক সাজগুজ, উনি শ্বাসটা এইরকম, উনি চলাফেরা এইরকম, উনি এত দৌড়াদৌড়ি করে কেন? আচ্ছা, কোনো ভিডিওতে কি বলতে পারেন সোনিয়া আক্তার রিমা আপু দৌড়াদৌড়ি করেছে বা শ্বাসটা একদম পার্লার থেকে হাই হেলো সেজে এসেছে? উনি কিন্তু যতটুকু সাধ্য বা যতটুকু একটা সামাজিক বউ, বোন, ভাইয়ের বউ যে পজিশনে আছেন, সেই পজিশনেই কিন্তু সাজুগুজু করছে, চলাফেরা করছে, বা বাচ্চার যে অবস্থা উনির, সেই শারীরিক অবস্থার দিক দিয়েও সে তাল মিলিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছে আজকে রান্নার কাজে কাজে খাওয়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প আপনাদের সাথে সোনিয়া আক্তার রিমা আপুকে নিয়ে বলেছি। তো জানি না কোন কথাটা আপনাদের কাছে পছন্দ হয়েছে। আমি যেহেতু ছোট্ট একটা ক্ষুদ্র, বলতে আমার তো কোনো মানে ইউটিউব জগতে আমার তো কোনো চিহ্নই নেই, সেই চিহ্নহীন মানুষটাই আমি আপনাদের সাথে একটু সোনিয়া আক্তার এত বড় মনের আপুর সাথে, ভাইরাল আপুর নিয়ে কিছু কথা বলেছি। সেই কথাগুলো যদি কিছুটা ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা চোখে দেখে নেবেন।
তো আমি বিকেলবেলায় আমার এই যে ছোট ছোট কাজের জারগুলো এইগুলো কিন্তু আমার খুব পছন্দের, এগুলোতে লবণ আর ডাল রাখি, সেগুলো শেষ হয়েছিল। তো এই তো চিনি দুধ মানে ডাল রাখতে গিয়ে দেখি যে চা ডিবিতে মানে চা করব সন্ধ্যায়, তো সেই দুধের ডিবিতে দুধ নেই, শুধু চার জন্য চিনি আর চা পাতা ছিল। তো লাবণীকে বললাম যেখানে রাখি মাসকাবালি বাজার সেখান থেকে খোলো, আমি তোমার প্যাকেটটা রেখে দিচ্ছি। তো এদিকে পানি বসিয়েছি, চা করব, আর এর ফাঁকে কিন্তু দুধটা ডিবিতে ঢেলে নিচ্ছি। আজকে যেহেতু অনেক কাজ করেছি রান্নাঘরে, সবটা ভিডিও আপনাদের সাথে রান্নার টুকিটাকি কাজ, রান্নাঘর গোছানো সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। তার মাঝে সোনিয়া আক্তার রিমা আপুকে নিয়ে অনেক কথা বলে নিয়েছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথেই থেকে যাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।